আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এবার বাহাস নিয়ে ডিবেট নিয়ে ওপেনলি মুখ খুললেন জনপ্রিয় দুইজন আলেম, একজন শাইখ আহমদুল্লাহ, আরেকজন দাম্মামে সৌদি আরব থেকে আলে হাদিসের শাইখ মতিউর রহমান মাদানী। এখন বাহাস মূলত আমরাও সমর্থন করি না। এই ধরনের বাহাস সমাধান নয়, বরং হিংসা প্রতিহিংসা আক্রমণ বাড়ায়। তো বন্ধুগণ, আমি বক্তব্য লম্বা করবো না, আমি এখন দেখাবো আপনাদেরকে আগে শাইখ আহমদুল্লাহর বক্তব্য। দেখুন তিনি বাহাস নিয়ে কি বলেন, এরপর আমি আপনাদেরকে দেখাবো শাইখ মতিউর রহমান মাদানীর বক্তব্য। তো চলুন আমরা সরাসরি শাইখ আহমদুল্লাহর বক্তব্যটি শুনি আগে। এখন তো বিতর্ক বাহাস মানে হলো মার মার কাট কাট। এই জন্য আজকাল যত বিতর্ক বাহাস হয়, ইন্টারেস্টিং বিষয় হলো এগুলোতে কেউ হারে না। কি লাভ রে ভাই? এই টাইপের বাহাস সাহাবীরা তো পরের কথা, ইসলামের সোনালী যুগের কখনো কোনো কালে কেউ ছিল বলে বলতে পারবে না। ইসলামী শরীয়তের সুন্নত, নফল ও মুস্তাহাব মাসালা নিয়ে বিতর্ক বাহাস করা জায়েজ আছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরবর্তী সময়ে সাহাবাগণ কি এই সমস্ত বিষয় নিয়ে বিতর্ক বহস করেছেন কিনা? দেখুন, বিতর্ক বহস এটা যদি কোনো বিষয় নিয়ে হয়, আলোচনা পর্যালোচনা, তাহলে সেটা যদি শরিয়ার নীতিমালা মেনে হয় সেটা জায়েজ আছে। সাহাবীদের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন হয়েছে, যুক্তিতর্ক পরস্পরের মধ্যে দেয়াদেয়ি হয়েছে, অনেক ঘটনা এরকম ঘটেছে। একজন একটাকে বলেছেন, তার সপক্ষে তিনি যুক্তি দিয়েছেন, আরেকজন তার সপক্ষে তিনি দলিল প্রমাণ হাজির করেছেন। এটাকে আপনি বিতর্ক বলেন আর বাহাস বলেন, যে নামই বলেন, এগুলো সাহাবীদের মধ্যে ছিল। কিন্তু আজকাল বিতর্ক বাহাসের নামে যেগুলো হয়, এইরকম ফরম্যাট সাহাবীদের মধ্যে ছিল বলে আমার জানা নেই। এখন তো বিতর্ক বাহাস মানে হলো মার মার কাট কাট। মুসলমানদের সর্বাঙ্গে ব্যথা, হাজারটা বিপদ, হাজারটা সমস্যা। এর মধ্যে আমরা দেখা যায় ছোটখাটো বিষয় নিয়ে এমনভাবে বিতর্ক বসায় লেগে যায়, এমনভাবে গ্রুপিং করতে লেগে যায় যে মনে হয় ইসলামের সবচেয়ে বড় সমস্যা হলো এগুলো। এমনি তো যে কোনো মাসআলা নিয়ে আলোচনা হতে পারে, পর্যালোচনা হতে পারে, দলিল দেওয়া পাল্টা দলিল দেওয়া হতে পারে। সেটা একটা শালীনতার মধ্যে, সেটা একটা ভদ্রতার মধ্যে, সেটা সময়, সেটা বিভিন্ন উসুল নিয়ম নীতি এগুলো মেনে হতে পারে। কিন্তু আজকাল এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে গেছে ইগোর কারণে। এগুলো আমাদের অনেকটা জেদ খেদের বিষয় হয়ে গেছে। এখানে হক অন্বেষণ করার চাইতে জেদ খেদটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এই জন্য আজকাল যত বিতর্ক বাহাস হয়, ইন্টারেস্টিং বিষয় হলো এগুলোতে কেউ হারে না, কেউ হারেনি। কোনো বাহাসে কেউ হাসতে শুনছেন আজ পর্যন্ত? সব পক্ষই জিতে, সবাই মনে মনে খুশি। হ্যাঁ, আমরা জিতে গেছি, আমাদেরটা হক প্রমাণ হয়ে গেছে। আরেকজন বলে আমারটা হক প্রমাণ হয়ে গেছে। কি লাভ রে ভাই? ভাইরা আমার, বহস শব্দের অর্থ হলো অনুসন্ধান করা। সত্য অনুসন্ধান করার চেষ্টা যদি থাকে, তো এই গতানুগতিক এখনকার যে আজকাল মার মার কাট কাট টাইপের বাহাস, বিশেষ করে বাহাসে লাঠিসোঁটা নিয়ে যায় অনেকে, আছে না নেই? আহারে মুসলমান, এই টাইপের বাহাস সাহাবীরা তো পরের কথা, ইসলামের সোনালী যুগের কখনো কোনো কালে কেউ ছিল বলে বলতে পারবে না। প্রিয় বন্ধুগণ, শাইখ আহমদুল্লাহ যে কথাগুলো বলেছেন একেবারে সহি, বিন্দু মাত্র ভুল নেই। বর্তমান বাহাস মানে মারামারি আর হানাহানি আর আঘাত পাল্টা আঘাত, এবং সমাধানের কোনো রাস্তাই নাই। বরং যে হারে সেও জিতে, যে জিতে সেও হারে। এই দ্বন্দ্বের এই বাহাস বিষয়ে শাইখ আহমদুল্লাহর বক্তব্য একেবারে সত্য। চলুন আমরা এখন আপনাদেরকে দেখাবো শাইখ মতিউর রহমান মাদানী এই বাহাস নিয়ে এবং সাম্প্রতিক ঘটে যাওয়া শাইখ আলী হাসান ওসামা ও রাহুল বাদারের ডিবেটে যে বাহাস হয়েছে তারাবি নামাজ নিয়ে টোটালি বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। চলুন আমরা এখন শাইখ মতিউর রহমান মাদানীর বক্তব্যটি দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, বর্তমান খুলনা থেকে বলছিলাম। জি বলেন। জি হুজুর, শায়েখ সম্প্রতি 2 দিন আগে আর কি একজন আলে হাদিস এবং হানাফির মধ্যে 20 রাকাত এবং 8 রাকাত নিয়ে বাহাস ডেবিট হয়েছে। এতে জিনিসটা দেখলাম যে মুসলিমদের মধ্যে যে গীবত ও একে ওকে কাদা ছড়াছড়ি বিষয়টা আসলে কতটুকু ঠিক হয়েছে ওনাদের, মানে আলে হাদিস আলেমের ওনারও কিভাবে ঠিক হয়েছে এই ডেবিটে বসা, তর্ক করা। আর যে ফেতনা সৃষ্টি হয়েছে দেখলাম ফেসবুকে, এটা আসলে একটা দুঃখজনক।
যে এরকম আসলে করা উচিত কিনা, এটা জায়েজ 20 টাকায় দিয়ে জায়েজ করতে হবে, 8 টাকা দিয়ে জায়েজ করতে হবে, এরকম করে একদম মানে যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে মুসলিমদের মধ্যে, এটা কতটুকু ঠিক হচ্ছে আর কি বিষয়টা, যেখানে স্পষ্ট আছে যে প্রথম কথা, সুন্নত ধর্মীয় নববী বিষয় এটা। যদি কেউ আলাপ আলোচনা করে, আপনাকে এই বিষয়টা জানতে হবে প্রথম, এই ক্ষেত্রে যেটা জিজ্ঞেস করেছেন। ধর্মীয় বিষয় নিয়ে কেউ আলাপ আলোচনা করে আর আপসে দ্বিমত থাকে, ফিকহি মাসাইলই হোক না কেন, আকীদার বিষয় আরো গুরুত্বপূর্ণ, ফিকহি মাসাইল হোক, ইজতিহাদি মাসাইলই হোক, যেমন তারাবি 20 না 8, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা 8 চালু, তার যুগে 11 ছিল না 20-21 ছিল, এই বিষয়গুলি হোক না কেন ইজতিহাদি মাসালা, এই ক্ষেত্রে যদি কেউ দিনের কথা আলোচনা করে অথবা লিখে আর তার কেউ রদ করে, কেউ ভুল লিখছে তার রদ করছে, এগুলো গীবত নয়। তাহলে আপনাকে গীবতের বিষয়টা বুঝতে হবে যে কোনটা গীবত হারাম, এটা গীবত নয় আসলে। হ্যাঁ, এই এই করতে গিয়ে কারো মানহানি করা, কাউকে অপদস্থ করা, কাউকে লাঞ্ছিত করা, কাউকে গালমন্দ করা, এগুলি হারাম, এগুলো ইসলামে জায়েজ নয়, এগুলো ইসলামে জায়েজ নয়। কিন্তু ফিকহি মাসাইলেও প্রয়োজনে রদ করা, একজন অপরজনের খণ্ডন করা, হ্যাঁ, যারা ভুল পথে রয়েছে তাদের সংশোধনের চেষ্টা করা জায়েজ আছে। কিন্তু আকীদার বড় বড় সমস্যা যাদের মধ্যে, যারা আশারি মাতুরিদি আকীদা বিশ্বাসী, যাদের আকীদা, যাদের ওলামাদের আকীদা এখন ঠিক নয় যে আল্লাহ কোথায়, আল্লাহর চেহারা আছে কিনা, আল্লাহর হাত আছে কিনা, সব কুদরতি হাত, হ্যাঁ, চেহারাও নেই তাদের কাছে, যাদের আকীদাতে এত সমস্যা, আশারি মাতুরিদিদের, সুফিদের, তাদের সাথে 20 রাকাত তারাবি নিয়ে 20 না 11 এগুলো নিয়ে তর্ক করা, এগুলো বাঞ্ছনীয় নয়, খুব ভালো কাজ নয়। তো যাই হোক, যারা করেছেন আল্লাহ তাদের নেক আমল কবুল করুন এবং তাতে আল্লাহ মানুষের উপকার করুন, হ্যাঁ, আর ক্ষতি থেকে বাঁচিয়ে রাখুন। আর যেগুলি বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেগুলিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন সবাইকে। এটি হচ্ছে পরামর্শ, যে যেমন অমুসলিমদের দাওয়াতের বিষয়টি রয়েছে, তারপরে যারা মাজারপন্থী তাদের দাওয়াত, তারপরে সুফিদের ভ্রান্ত আকীদার নিরসন, হ্যাঁ, পীরের তরিকতে আর শিরকি কুফুরি আকীদাতে ভরা সমাজে। আশআরী মাতুরিদি ভ্রান্ত আকীদায় আল্লাহর আসমা সিফাতই বুঝে দেয়, আল্লাহ সম্পর্কে তাদের সঠিক ধারণা নেই, রাসূল সম্পর্কে সঠিক ধারণা নেই, ভ্রান্ত ধারণা তাদের। আর তাদের সাথে 20 রাকাত আর 11 রাকাতে এগুলো নিয়ে, আর রফেদাইন নিয়ে, আর আমিন জোরে নাচতে, হাত কোথায় বাঁধবো, এগুলো নিয়ে আসলে বাহাস তাহাস করা, এগুলি আমাদের আহলে হাদিসদের কাজ নয়। আল্লাহ রাব্বুল এসব বুঝার তৌফিক দান করুন এবং আলেম ওলামাদের পরামর্শ নিয়ে সবাইকে চলার তৌফিক দান করুন। জি, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শাহেখ মতিউর রহমান মাদানীর বক্তব্যটি দেখলেন। আসলে আমি ওনার সাথে একমত নয়, আপনি একমত কিনা জানি না। উনি এখানে মূলত আলে হাদিসদেরকে সহিহ বলে, আর মাযহাবপন্থী, আমরা যারা মাযহাব মানি, মাযহাব অনুসরণ করি, আমাদের সকলকে গলত ইঙ্গিত দিয়েছে। এটা ঠিক নয়। আর আসলে আলে হাদিসরা এমনই, তারা নিজেদেরকে ছাড়া আর কাউকে সহি মনে করে না, নিজেদেরকে ছাড়া আর কাউকে, তারা আমলকে তারা প্রাধান্য দেয় না। এটাই আলে হাদিসের সবচেয়ে বড় মারাত্মক ফিতনা, যার কারণে তারা নিজেদের ছাড়া আর সবাইকে বাতিল, গোমরা, পথভ্রষ্ট, বিদআতি, শিরকি মনে করে। নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই হলো অবস্থা। টোটালি কথা হলো যে আমরা বাহাস বিরোধী, বাহাত সমাধান নয়, বর্তমান বাহাত সমাধান নয়, বরং আঘাত পাল্টা আঘাত এবং আক্রমণ পাল্টা আক্রমণ, এগুলির কারণে সমস্যা কমে না, বরং আরো বাড়ে। আল্লাহ আমাদের তৌফিক দান করো বুঝার। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি শেষ করলাম। যাওয়ার আগে একটা অনুরোধ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।